20-এ 20 পেতে চাই, মাত্র 35টি প্রশ্ন তোমাকে আমি দিচ্ছি। এই 35টা প্রশ্ন আমি এমনভাবে সাজিয়েছি, আমাদের টেস্ট পেপারে, আমাদের এই টেস্ট পেপারে টোটালি স্কুল আছে প্রায় 140টা প্লাস। এই 35টা প্রশ্ন প্র্যাকটিস করার পর তুমি যে কোনো একটা স্কুলে পরীক্ষা দাও, যে কোনো একটা স্কুলের প্রশ্ন পরীক্ষা দাও, দেখো তুমি 8-এর মধ্যে 5টা প্রশ্ন উত্তর করতে পারবে। ম্যাজিক না? সেই ম্যাজিকটা কিভাবে সম্ভব হলে সেটা আজকে দেখবো। তো চলো মূল ভিডিও স্টার্ট করি। আমরা জানি এই 8 নাম্বার এবং 9 নাম্বার কোশ্চেনটা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে সবার জন্য। এর পিছনে কারণ আছে, কারণ বাংলা যে গদ্য আছে আমাদের বা পদ্য আছে, সেখানে 8টা পদ্যের মূল ভাব তোমাকে বলতে বললে অনেকে বলতে পারবে না। যেখানে 8টা পদ্য যেটা বাংলায় দেয়া আছে সেটাই আমরা পারতেছি না, সেখানে ইংলিশে যে কবিতাগুলো দেয়া আছে প্রত্যেকটা লাইনের অর্থ, কোন লাইন দ্বারা কি বোঝানো হয়েছে সেইটা বলা খুব একটা সহজ কাজ কিন্তু না, যেহেতু একেবারে নতুন তোমরা পরীক্ষা দিচ্ছ। কারণ এর আগে এই টপিকের উপরে কোনো পরীক্ষা হয়নি, তোমরা হচ্ছে একদমই নতুন। এই জন্য আমরা কনফিউশন থাকি কোন প্রশ্নগুলো আসলে আসার মতো। আমাদের টেস্ট পেপার ছাড়া অন্য কোনো উপায় নেই, অর্থাৎ টেস্ট পেপার ছাড়া আমাদের সামনে কোনো অপশন নেই। টেস্ট পেপার বিভিন্ন স্কুলের প্রশ্ন অ্যানালাইসিস করলে যে প্রশ্নগুলো বারবার আসছে সেই প্রশ্নগুলো আমাদের মূল পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে 20 আউট অফ 20 যদি আমি পেতে চাই, আমাকে এমন কিছু প্রশ্ন সিলেক্ট করতে হবে। এই অসংখ্য প্রশ্নের ভিড়ে 140টা স্কুলের প্রশ্ন প্রত্যেকটা 8 দিয়ে গুণ দাও, কত প্রশ্ন চলে আসে সম্ভব? তাহলে সেখান থেকে আমাদের বোর্ড প্রশ্ন হচ্ছে কি 0, আমাদের কোনো বোর্ড প্রশ্ন নাই। আমাদের নির্ভর করতে হবে কি পাঠ্য বই অ্যানালাইসিসের প্রতিটা লাইন সেটা আমাকে পড়তে হবে, যে কবিতা বা আমাদের হচ্ছে গল্পের যে লাইনগুলো সেগুলো পড়তে হবে, পড়ে মূল ভাবটা বুঝতে হবে কোথায় কি বলা হয়েছে। এবার টেস্ট অ্যানালাইসিস করে সেই কাজটা তোমাকে আমি করে দিচ্ছি। মাত্র 35টি প্রশ্ন। এই 35টি প্রশ্ন যদি এখন থেকে ভালো মতো প্র্যাকটিস করে যাও, দেখো টপ 30 বলেছিলাম, তার সাথে আমি 5 অ্যাড করে দিয়েছি, কারণ অনেককেই বলে দিয়েছিলাম বলে 30টা দিব, কিন্তু বাকি 5টা আমি অ্যাড করে দিলাম। এই জন্য প্লাস হচ্ছে 5 অ্যাড করে 35টা তৈরি করে দিয়েছি। তাহলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে কত? 35টি। এই 35টি প্রশ্ন আমরা খুব ভালো মতো প্র্যাকটিস করে পরীক্ষা হলে যাব ইনশাল্লাহ। যে বোর্ডের শিক্ষার্থী তুমি হও না কেন, তুমি 5টা প্রশ্ন উত্তর করতে পারবে। বিশ্লেষণটা ঠিক এরকম, আমাদের যে ওয়েবসাইটে আমরা যে ইংলিশ কোর্সটা লঞ্চ করেছিলাম, সেখানে আমি প্রত্যেকটা কবিতা থেকে মানে পয়েন্টস থেকে 8 থেকে 10টি প্রশ্ন বেসিক প্রশ্ন দিয়েছি। 8 থেকে 10টি করে বেসিক প্রশ্ন দিয়েছি কবিতা এবং স্টোরির ক্ষেত্রে। এরপরে যে কাজটা করছি, এরপরে 70 প্রত্যেকটা, অর্থাৎ স্টোরির ক্ষেত্রে 70টা এবং কবিতার ক্ষেত্রে 70টা এক্সট্রা প্রশ্ন দিয়েছি। সেখানে কিছু কিছু প্রশ্ন আমি 5 থেকে 6 বার রিপিট করেছি, মানে একই প্রশ্ন আমি 6 বার দিয়েছি, একই প্রশ্ন আমি 5 বার দিয়েছি এই 70টার মধ্যে, এবং নিচে বলে দিয়েছি বারবার শুধু রিডিং পড়বা। তাহলে আমার ওই শিক্ষার্থীগুলো যারা বারবার রিডিং পড়তেছে, এই 70টা কোশ্চেন, 70টা অনেক বেশি মনে হতে পারে, কিন্তু সেখানে প্রশ্ন তো মাত্র 30 থেকে 35টা। সেই কোশ্চেনগুলো তোমাকে আমি এখানে দিচ্ছি, যেটা বেসিক প্রশ্নগুলো। তুমি রিপিট কোশ্চেন না পেলেও বেসিক সেই প্রশ্নগুলো তুমি ফ্রিতেই পেয়ে যাচ্ছ। যদি তোমাদের কোর্সে এনরোল না থাকো সমস্যা নেই, তাহলে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারো। আর তুমি শেষ সময় যদি এনরোল করতে চাও তাহলে দেখতেই পাচ্ছ, করতেই পারো। আমরা এখন সেই কোশ্চেনগুলো দেখবো। সেই কোশ্চেনগুলোর প্রথমে দেখো, ইংলিশ ফার্স্ট পেপার কোশ্চেন অ্যান্ড অ্যান্সার 8 এবং হচ্ছে 9। আমরা 140টা প্লাস স্কুলের প্রশ্ন বিশ্লেষণ করেছি। ইনশাল্লাহ 5টি করে প্রশ্ন কমন থাকবে, তুমি যে বোর্ডের শিক্ষার্থী হও না কেন। যে বোর্ডের প্রত্যেকটা কোশ্চেনের ক্ষেত্রে দেখো, প্রত্যেকটা কোশ্চেনের উত্তর এবং প্রশ্ন এবং উত্তর প্রত্যেকটা দিয়ে রেখেছি। এই পিডিএফ ফাইলটা দেখো। এবার হচ্ছে কি স্টোরির অংশে আমি প্রত্যেকটার ক্ষেত্রে 35টি, দেখো 35টি, এই যে 35টি প্রশ্ন তোমাদের আমি দিয়ে রেখেছি, প্রত্যেকটার ক্ষেত্রে 35টি। এই প্রশ্নগুলো আজকে রাত 10টার পরে আমাদের যে যারা ইউটিউব থেকে দেখতেছো তারা পোস্ট সেকশনে আমি প্রত্যেকটা ইমেজ দিয়ে রাখবো, জাস্ট তোমরা ডাউনলোড করে পরে স্টার্ট করে দিবা। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তাদেরকে আমি ইমেজ আকারে 10টার পরে দিয়ে রাখবো, আমরা পোস্ট করব, তুমি সেখান থেকে কালেক্ট করে নিতে পারবা, সমস্যা নেই। তার মানে এতগুলো প্রশ্ন প্রত্যেকটা পড়ে দিয়ে তোমাকে বোঝাই দিয়ে বিশ্লেষণ করে এই ঘন্টার পর ঘন্টা আমি নষ্ট করে যাচ্ছি না, জাস্ট ডাউনলোড করো। এখন তোমাদের সামনে খুব বেশি বাকি নাই বলে আমাকে এখন ঘন্টার পর ঘন্টা ক্লাস করে সময়টা আমি ব্যয় করব, একদমই না। যেটা এক্স্যাক্টলি তোমার এখন দরকার, টু দা পয়েন্ট, সেটা দিয়ে দিচ্ছি। জাস্ট কালেক্ট করে পড়াই স্টার্ট করে দাও। আবার বলছি, আমাদের ইউটিউব চ্যানেলে যারা দেখতেছো তারা পোস্ট সেকশনটা চেক করবা, সেখানে আমি দিয়ে রাখবো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তাদের জন্য পোস্ট করা হবে রাত 10টার পরে, দেখবা দিয়ে রাখছি, টেনশন নাই, রাইট? এবং
আগামীকাল যে কাজটা করবো, তোমাদের স্টোরি দেওয়ার কথা বলছিলাম, মনে আছে? 6টা স্টোরি তোমাদের আগামীকাল আমি দিয়ে রাখবো, সেম ভাবে দিয়ে রাখবো পোস্ট সেকশনে, পাশাপাশি হচ্ছে ফেসবুক পেজে পোস্ট আকার দিয়ে রাখবো। খুশি না? অনেক ভালো থাকো। আসসালামু আলাইকুম।